নারুটো ইউনিভার্সে এমন কিছু চরিত্র আছে যাদের আমরা শুধু ভিলেন বলে বিচার করতে পারি না, কারণ তারা খারাপ হওয়ার আগে ছিল অসাধারণ প্রতিভাবান, ছিল স্বপ্নদ্রষ্টা আর ছিল ভয়ঙ্করভাবে একা। আজ আমরা কথা বলবো এমনই একজন চরিত্র নিয়ে যার নাম শুনলেই ভয়, কৌতূহল আর রহস্য একসাথে আসে। সে হল ওরোচিমারু, একজন সানিন, একজন জিনিয়াস নেঞ্জা আর একজন মানুষ যে নিজের মানবতাই হারিয়ে ফেলেছিল অমরত্ব খুঁজতে গিয়ে। কিন্তু প্রশ্ন হলো, সে আসলে কি চাইত? সে কেন ভিলেন হয়ে গেল? আর সত্যিই কি সে জন্ম থেকেই খারাপ ছিল? ওরোচিমারু জন্মেছিল হিডেন লিফ ভিলেজে। ছোটবেলা থেকেই সে ছিল অস্বাভাবিক রকম মেধাবী। যেখানে অন্য নিনজানা জুৎসু শিখতে সময় নিত, ওরোচিমারু সেখানে খুব সহজেই সব বুঝে ফেলত। সে ছিল থার্ড হোকাগে, হিরুজেন সারুতোবির প্রিয় ছাত্রদের একজন। হিরুজেন তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। আর ওরোচিমারু ছিল লেজেন্ডারি সানিন ট্রিওর অংশ। জিরায়া, সুনাডে, ওরোচিমারু, এই তিনজন একসাথে ছিল লিফ ভিলেজের গর্ব। কিন্তু এখানেই একটা বড় পার্থক্য ছিল। জিরায়া স্বপ্ন দেখত মানুষকে রক্ষা করার, সুনাডে বিশ্বাস করত চিকিৎসা আর জীবন বাঁচানোর উপর, আর ওরোচিমারু সে দেখতে চাইত সব কিছু জানার শেষ সীমা। ওরোচিমারুর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তার মা বাবার মৃত্যু। এই ঘটনা তাকে ভিতর থেকে ভেঙে দেয়। সে বুঝে যায় শক্তিশালী নিনজা হলেও মৃত্যু কাউকে ছাড়ে না। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় তার সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যে মৃত্যু যদি অনিবার্য হয় তবে বাঁচার মানে কি? এখান থেকেই ওরোচিমারুর মন ধীরে ধীরে বদলাতে থাকে। সে বিশ্বাস করতে শুরু করে জ্ঞানই আসল শক্তি, আর জ্ঞান পাওয়ার একমাত্র বাধা হলো মৃত্যু। তাই সে সিদ্ধান্ত নেয়, আমি মরব না, আমি সব জুৎসু শিখব, আমি সময়ের সীমা ভেঙে ফেলব। এই লক্ষ্য অর্জনের জন্য ওরোচিমারু শুরু করে ফরবিডেন জুৎসু নিয়ে গবেষণা। সে লাশ নিয়ে এক্সপেরিমেন্ট করে, মানুষের শরীরকে টেস্ট সাবজেক্ট বানায়, চায় এক শরীর থেকে আরেক শরীরে যাওয়ার ক্ষমতা। তার চোখে এগুলো পাপ নয়, তার চোখে এগুলো ছিল সায়েন্স, ইভলিউশন, প্রগ্রেস। কিন্তু লিফ ভিলেজের জন্য এগুলো ছিল অমানবিক অপরাধ। থার্ড হোকাগে যখন এই সত্য জানতে পারেন, তিনি ভেঙে পড়েন। কারণ ওরোচিমারু ছিল তার প্রিয় ছাত্র। হিরোজেন তাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু পারেননি। আর এই দুর্বলতাই ওরোচিমারুকে পালানোর সুযোগ দেয়। সেই দিন থেকে ওরোচিমারু আর লিফ নিনজা ছিল না, সে হয়ে যায় একজন রোগ নিনজা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। ওরোচিমারু খারাপ হয়নি ক্ষমতার জন্য, সে খারাপ হয়নি প্রতিশোধের জন্য। সে খারাপ হয়েছিল কারণ সে মৃত্যুকে ঘৃণা করত। সে নিজেকে সীমাবদ্ধ মানতে রাজি ছিল না, আর সে বিশ্বাস করত নৈতিকতা দুর্বলদের জন্য। তার চোখে মানুষের জীবন ছিল টেম্পোরারি, কিন্তু জ্ঞান ছিল ইটার্নাল। এই চিন্তাধারাই তাকে ধীরে ধীরে মানুষ থেকে মনস্টার বানিয়ে ফেলে। ওরোচিমারু যখন সাসুকেকে দেখে, সে নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়, একজন প্রতিভাবান, একজন ভাঙা শিশু, আর একজন মানুষ যে শক্তির জন্য যে কোনো সীমা পার হতে পারে। সে সাসুকেকে ব্যবহার করতে চেয়েছিল নিজের পরবর্তী শরীর হিসেবে, কিন্তু এখানেই ওরোচিমারু ভুল করে। সে বুঝতে পারেনি সাসুকে শুধু শক্তি চাইছিল না, সে চাইছিল নিজের সিদ্ধান্ত নিজে নিতে। আর শেষ পর্যন্ত ওরোচিমারু নিজেই তার তৈরি শিকার দ্বারা পরাজিত হয়। নারুটো শিপুডেনের শেষ দিকে আমরা ওরোচিমারুকে আর আগের মতো ভিলেন হিসেবে দেখি না। সে এখনও বিপজ্জনক, কিন্তু সে আর অন্ধ নয়। সে বুঝেছে অমরত্ব পেলেও একাকিত্ব থেকে মুক্তি নেই। সে বেঁচে থাকে, কিন্তু নারুটোর মতো মানুষদের দেখে একটা জিনিস উপলব্ধি করে, যে ইচ্ছা শক্তি আর সম্পর্ক, এই দুটো জিনিসই আসল শক্তি। ওরোচিমারু পুরোপুরি ভালো হয়ে যায়নি, কিন্তু সে আর আগের মনস্টারটাও নেই। শুধু প্রতিভা থাকলেই মানুষ ভালো হয় না, শুধু জ্ঞান থাকলেই জীবন পূর্ণ হয় না। যখন মানুষ ভয়কে লক্ষ্য বানায় আর নৈতিকতাকে দুর্বলতা ভাবে, তখনই সে নিজেকে হারিয়ে ফেলে। ওরোচিমারু ছিল ভিলেন, কিন্তু সে ছিল এক ট্র্যাজিক ভিলেন, একজন মানুষ যে মরতে ভয় পেয়েছিল, আর সেই ভয়ই তাকে অমানুষ বানিয়ে দিয়েছিল। ওরোচিমারু আমাদের ভিলেন হওয়ার গল্প শেখায় না, সে আমাদের শেখায় ভয় যদি লক্ষ্য হয়ে যায়, তাহলে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।